বলে বালানি বলে তোমরা এক কাম করো, আমি ওসি বলি আর আমি মরার পরে তোমরা আমার খবর রাখিও না বলে খেলিতে থাকবো। আমি জীবনে কোনো বালা কাম করছি না, নেক কাম করছি না, খবর রাখবাই আমারে আল্লাহ ভাই দেইবা, তার সামনে নিয়ে আমারে সোয়াল করাইবা, আমি উত্তর দিতে পারতাম না। হে বাবা মরার পরে তো মাটিত রাখা ব্যতীত কোনো ব্যবস্থা নেই, আমরা কিতা করবো? তোমরা লাকড়ি আরো তাকে নিয়ে রাখো, আর আমি মরার পরে আমারে জ্বালাইলেও, জ্বালাইয়া সালি বানাইয়া 2 বার করিলেও, করিয়ে একবার দিও বাতাসে আর একবার দিলাইও ভাঙিয়ে। وقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث، فيرجع اثنان ويبقى واحد، تتبعه ماله وأكله وعمله، فيرجع ماله وأكله ويبقى عمله، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আজকের এই মাহফিলের জনাব সভাপতি স্যার, মাহফিলের দাওয়াতি মাহাজ্জত উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজিতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা ওয়াজ আরম্ভ থেকে এখন পর্যন্ত দিয়েছে। ওয়াজে লাভ কি তো হয়, লাভ সারার ওয়াজাক্কি ফাইন্না যিকরা তানফাউল মুমিন। ওয়াজে নসিহতে লাভ সারার যারা মুমিন ছাড়া অন্য সে ওয়াজ হলে ওয়াজে লাভ করে না, নয়। মেঘদে পাত্র ভরে বালি ছড়ে আর ফলি মাটি চড়ে, বালির যেটা ভরে আমও লাগে না, বালিয়ে তার পেট ভরে, পাত্র ভরে তার ক্ষতি হয়। কারণ কিছু বাতাসে তার উপরে 2 বালি তুলে একটা গাছ একসাথে উঠে যায়। মেঘ যেমনি বললো তার তো জ্বর তলে করতেও পারছে না, একবারে তাকে পরিষ্কার হইয়া দুইয়া আর ক্ষতি হইল। ফলি মাটি যেটা, সেটা পাত্র নাই বালি নাই, এই মাটি মেঘ ফাইলে লাভ হয়। আল্লাহ ফরমাইতরা আমি নাই, নবী আপনার নসিহত করো, লাভ হইব খারা যারা মুমিন। মুসলমান হওয়া যায়, মুমিন হওয়াটা বড় কঠিন। দেখা যায় নমাজ লুকাইয়া ইচ্ছা করলে কিবার বড়, জুমাও বড় ভালো ভালো করলে ঈদ তোমাকে দেব, আর নমাজ পড়বার আগে আর দোয়া তোর রমজান হবানি দেওয়া, কুল্লি ভরা, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মুছয়, পাও, তখনও বোঝা যায় পাথি দেবে নামাজ পড়া হয়। আরো ফকাইছে আর সব বাড়িতে গিয়ে রানা দিস না, দেখারে খাজির বাজার পর্যন্ত না, যার বাড়ি যত দূরই তত এলাম অ্যাডভার্টাইজ বেশি লুকাইবার করবো। জকাত ফলে ফলে দিলে হইতো না, জকাত দেয় ফলে লুকাইয়া দিলে হইতো। রোজা একটা আছে দেখাইবার কিছু, রোজা 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 হইয়া 10 দিন 8 লাগবে, সেপ্পা লাগে না বুঝায়
ওই একটা হইল লুকায় কিন্তু দেখাই যায় না। এর কারণে যত ইবাদত মানে হলো যেটা হলো কিতার একটা বললা আল্লাহ জানাই দিছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বালা একটা খাম তোমার ব্যক্তিগত বালা না শরীয়তে যেটারে বালা হইছে, যেমন নামাজ পড়িছো, যাকাত দিছো, লিল্লাহ দিছো, ওইটা এক নেকিয়ে 10 নেকি, একে 10। কিন্তু রোজা যে মানুষের ধরে এক রোজায় ক নেকি, কোনো মেসাবে হইতে আমি শুনছি নাকি যেন আপনারা শুনলেন মেসাব হলে কয়টা বাদাই নাই রসুল্লাহর হাদিস যদি আমরা ধরো নামাজ পড়িতে এক রাকাতে এক রাকাত ফাঞ্জেগানা মসজিদ হইতে ও এখন বুঝা না আর তো আমার জানা নাই আর কোনো ফাঞ্জেগানা রসুল্লাহ দরকার ফাঞ্জেগানা না ফুলতলি লোহা না আমসড়া খান না বাদর খান না বালিয়ার খান না সানমারি না কিলুয়া না লাঠা। আল্লাহ রসুলে ফরমাইলা যে যদি ফাঞ্জেগানা মসজিদ নামাজ পড়ে এক রাকাতে তো বুঝা যায় ফাঞ্জেগানা এখানে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ব। যেমন হাজি সাহেব হজর গেছে প্রথম আশ্রম এখন আছে মসজিদে মামামা, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মামামা কুলা বাকিয়ানে ঘর খালা লাগায়, মসজিদে বিলালতে খালা লাগায়। দেখা গেল ফাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ যে মসজিদ ফলো কেন নাম হইল ফাঞ্জেগানা। ফাঞ্জেগানা মসজিদ যদি সে এক রাকাত নামাজ পড়ে এক রাকাতে 25 দেখে 25। জুমা মসজিদ যেখানে জুমাও এই মসজিদ যদি কোনো মানুষে এক রাকাত নামাজ পড়ে এক রাকাতে 500। আর মদিনা শরীফের মসজিদ যদি কেউ এক রাকাত নামাজ পড়ে এক রাকাতে 50,000। আর মক্কা শরীফ যে মসজিদ আছে ইনকেও পড়িলে এক রাকাতে 1 লাখ, এক রাকাতে 1 লাখ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর লাগি শর্ত হইল দুইটা, একটা হইল জন্ম যেন নিতা এই জায়গা নিতে এই জায়গার মানে মানতে মানবনি না। আল্লাহ রাসূল মক্কার জন্ম যে মক্কার কসম আল্লাহ কোরআন শরীফে কইলা লা উকসিমু বিহাযাল বালাদ, শহরে মক্কা মক্কার কসম আল্লাহ কোরআন শরীফে আনছো কারণ এখানে রাসূলুল্লাহ জন্মভূমি জন্মস্থান। আর সবার বাক্য হইব হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান ওয়াল ওয়াতানু খায়রুম মিন মুলকি সুলাইমান। জন্মভূমির লোকে মায়া হইল ঈমানের একটা অঙ্গ। বৈরনগর বাড়ি ওখানে গেলে একটা কান মারো জন্ম নারী গালাই জন্মভূমির লোকে মায়া থাকা ঈমানের একটা অঙ্গ। ওয়াল ওয়াতানু খায়রুম মিন মুলকি সুলাইমান, আমার জন্মভূমি সুলাইমানের রাষ্ট্র থেকে আরো ভালো। এর কারণে ছোটবেলা স্কুলও পড়েছিলাম, এখন এটা আছে কিনা এখন নাই, সারা বদলে গেছে, মসজিদও বদলেছে। নতুন আসলে পশ্চিম মুখা মেয়েরা এখন উত্তরিত করতে হাজি মোহাম্মদ মসজিদেরও গল্প আসলো, ইতিহাস আসলো। হযরত মুহাম্মদ প্রায় 20,000 বছর পূর্বে আরবের মক্কা নগরে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন। এখন এটা নাই, দরকার নাই চল করছে, কিন্তু মসজিদ বদলিব না, শরীয়ত বদলিব। বাবুল ফাকিরে ডাকি বলেছে শোনা, এখন বাবুল ফাকিও নাই যে গোয়া গাছ যে বাসা বানায় না, ঠঙ্গিও আছে করে ডাকিয়া ছড়ায় হইল করে করে থেকে করে শিল্পের বয়। আমি তাকে মহাসুখে অট্টালিকা করে, তুমি কত কষ্ট ভাও রূপ দৃষ্টি জড়ে, তোমার ফাঁকা গো সনর গো আছে না। আমি থাকি আর অট্টালিকা দোলান দুমালা বালা করবা, তুমি রই মেঘ ও তাপ গুলো সারার বাদে হইছে। বাবুই হাসিয়া করে সন্দেহ কি কষ্ট পাই তবু তাকে নিজের বাসা পরের বাসা পাই না, আরো থাকি আমার বানাই বাসা আমার তারিখা তার বানাই নেন ফিল্ডার এখন নাই, ফিল্ডার বাধা দেখলে দেখলে ফিল্ডার যে বানায়। জন্মভূমির লোকে মায়া যেটা এটা ইমানের অঙ্গ। সুলাইমানের
যে বাসাই যেটা আছে এটার থেকে আরো বালা এই জায়গাটা ছাড়িয়া এই জন্মভূমি ছাড়িয়া চক্রের জল সারি সারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি দিয়ে রাখে ইনর মানে স্থান দিল না নবীনাকে শর্ত হইল যেন জন্ম ইন তাক্তা না হিজরত হতো অন্যত্র যেত এর কারণে তুমি তাই দলগা আমার টঙ্গিবাড়িয়া রাতাবাড়িয়া বৈরমনগর থেকে হইল না হিজরত করে দিছো এটা লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত কেন করলা বৈরমনগরের জমিন একের দাম আসলো 10,000 আর ইনো 100 হইলে একিয়া তখন বেশি হলো বেশ আল্লাহ রাসূলের জমিন বেশি আছে রত্তান উম্মতরে মানুষে কিভাবে ব্যস্ত নেওয়া যায় কেন তাকে এটা প্রচার করা সম্ভব নয় কারণে রাসূল খানন হিসেবে মদিনা ছিল কেন নাম আসলো ইয়াসরি আমরা নবীর কদম মোবারকে জমিনও পড়ছে নাম হইছে মদিনা 6 বছর পরে আবার আইসলা রওনা দিছলা 1400 বা 1500 সাহাবায়ে কেরাম মহল লইয়া আল্লাহর ঘর ওখান তাওয়াফ করতা উমরা করতা হুদাইবিয়া নামক স্থান আওয়ার পরে দেখা গেল এই জায়গাটা কি রাতারাতি বেশি হঠাৎ যদি জায়গাতে ঢুকি একটা সংঘর্ষ হইব না বুঝিব গতিকে আগে খবর পাঠাই আমি আইয়া যুদ্ধ লাগি নাই বাড়ি দখল করবা লাগি নাই আমার যারা রয়েছে অন তার মেয়েও তো রয়েছে 1 নম্বর মেয়ে হযরতে যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ এই নো রয়েছে মক্কা এনে নেবাতাইয়েন না সাহাবায়ে কেরাম মহল তার বাড়িঘর দেখাত নাই বেসাত নাই আমরা শুধু আল্লাহর ঘর খান পাফ করি যাই মুগে তো খবর খান একজনের লিয়ে এই সময় তো হেলর জবানা নাই খবর খারেদি দেওয়া বলে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের তুমি যাও দিয়া ওমরে কইলা আমি গেলেও লাগছি আমি খালি শুধু মক্কা যাইতে লাগছি কারণ সব দেশের লোকায়িত অবস্থায় ওমর আল্লাহর ঘর ঢুকছেন ঢুকি আল্লাহর ঘর পাফ করিয়া মক্কাবাসী মানুষে জানাই দেন হে কুরাইশ বংশের মানুষে মক্কাবাসী কিতাবত ছেড়ে মক্কা ছাড়িয়া উতরে দি যাও যদি কোনো মায়ের ভূতর সাহস থাকে আমার সামনে বলবা লাগি তাহলে বেটি যে গুলিয়া করছো গোরাপ থাকি খালু করিয়া থইয়া তো খালু নাই খালু শুনো খালু বাজে ভাব খালুয়া বেকিয়া দেখাম করা বেকি আকিতে ডাকিত এখন এটা নাই কেন হইলা কারণ যদি যে বেটির বিবাহ হইছে এই বেটির যার লগে বিয়ে হইছে এই বেটা যদি মরি যায় স্বামী মারা যায় তাহলে এই বেটির আর তো খাস হইত খানো নাহ গলা রঙিন শাড়ি সব তুলে নাউজুবিল্লাহ সাদা কাপড় বিধবা হইতা গাড়ি হইতা কতদিন 4 মাস 10 দিন হযরত উমর ফরমাইন যদি কারোর সাহস থাকে ওমরের সামনে বলবা বেটি যে গবিয়া করছর হাত থাকিয়া কারু খুলিয়া থইয়া যাইতে নাই আমি যদি যাই আর রাসূলের গেল লাগছি যাওয়ার লাভ বাদ লাগছি আপনি কাম হরক পর ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সেনে ওসমান গনির দাদন খারা আসল দাদন খারা যত যে মালিকর দোকানদারর দোকান থেকে খরচানো চাউল ডাই তার বিরুদ্ধে মারতে পারবে এরা আছে দাদন খারা উসমানের খাইছো এই গেলে কোনো আত্মত থাকে আমি গেলু লাগছি এটা যেতাম হযরত উসমান আল্লাহর হাবিবে পাঠাই রাজা উসাই গিয়া মক্কাবাসী মানুষ হইল আমি গর দখল করাত না মক্কা দখল করাত নাই যুদ্ধ করাত নাই আমার যারা রয়েছে সাহাবায়ে কেরাম হল স্ত্রী হল রয়েছেন ছেলে রয়েছেন মেয়ে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক হল ছেলে হল রইয়া গেছেন না লগে এরারে নেবা তাইয়েন না আমি আল্লাহর কোরআন পাক ফরম 7 চক্কর দিবে চেয়ে বেশি নাই আর সফা এবং মারওয়ার 7টা চক্কর দিয়া বাহির হইয়া যাই ন খবরটা গিয়া তারারে হইয়া হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রানা দিলা আয়া যখন মক্কাবাসী মানুষে দেখে হযরত উসমান রে দেখছেন দেখে জমলা হযরত উসমানে ফরমাইলা আল্লাহর হাবিবের খবর তারারে হইলা পার হই মক্কাবাসী মানুষে জানাইছে উসমান তুমি আইছো আল্লাহর ঘর হামাও নামাজ পড়ো তাওয়াফ করো কোনো বাধা নাই আমরা আখেরি জমানার নবী জানে তুমি কেন তারা তো মানে না এই নবীর আমরা মক্কা যাইতে দিতাম না পাইছো সুযোগ হে উসমানে এক নেকে 1 লাখ
1 টাকা লিল্লাহ দিলে 1 লাখ, এক কোরআন শরীফ এক খতম হলে 1 লাখ। এই সুযোগটা হয়েছে উসমানে। আর একদিনে নমাজ রাখাত ফরজ 17 রাখাত নমাজ যদি মক্কার ঘরে পড়তে একদিনে খোলা, এটা সুযোগ পেলে সারা যায়নি। খুব ভালো হইব, বুঝিও। গাইড মান দিয়ে দিল গাড়ো, গাইড মান দিয়ে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন, হে মক্কাবাসী মানুষ জানিরা হরে, আমি আমার নবীর হুদাইবিয়া তুই মক্কার বড় সব নেওয়াতাইছি না। সব লাগে না নি? নবী তুই আর সব আছে নি? হ্যাঁ, আমি প্রথমে পানার মাঠে দেখতে বিটা আল্লাহর হাবিবের বাতাই দেওয়ার রাস্তা নিনা না। আমার মন গড়া রাস্তায় বানাইয়া যদি আমি আটা আরম্ভ করি সব হইবনি। এত বড় সুযোগ পাইছেন হযরত উসমানে। উত্তর দিছেন, জানি রাখো আমি নবীরে হুদাইবিয়া তুই মক্কার বড় সব নেওয়াতাইছি না। মিথ্যা না, কারণ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া আল্লাহর হাবিবের সঙ্গে কতটুকু ছিল। আর যেদিন আল্লাহর হাবিবের কদম মোবারক মক্কার জমিন থেকে সরিয়ে গেছে, মক্কার সব সারা সেই জায়গা থেকে ছড়িয়ে যায়, আমার নবীর কদম মোবারক যেদিকে যায় সব সেদিকে যায়। ও হাদিস বিন আসল ভুয়া নিন খানো গেল সুনার ওয়ালি ও আসো দুইজন আসো, আর আসোনি দুইজন তো আসো। মদিনার মসজিদ আমি যখন প্রথম গেছি তখন বেশ 7 লাখ মানুষের লগে নামাজ। 17 যখন গেছি 7 নাই আরো 7 লাখ হইল, যাকে ওই কত বড় মসজিদ। এর বাদে তো উঠান সারা। আগে প্রথম যখন গেছি তার একটা দোকান দিতে কিচ্ছু নাই, ওয়াল হয়ে গেছে সেই লোক। এদিকে আল্লাহ রাসূলের ফরমান দাজ্জাল যেদিন বাহির হইব সমস্ত পৃথিবী ভ্রমণ করব। পারইব না, দাজ্জালে কইব না নি বড় দরজা আইবার আগে হলুদ দরজা আরো আইবার 30টা 8টা আনো গেলে আজি মানুষ আনিবে। আগে মানুষ বাটাইও যে তোমার তারিখ হইলে ফরাইয়া বাঁধে যাইও। দাজ্জাল আইবার আগে হলুদ দাজ্জাল আরো শাসিন না 27 গো বিয়ার আইয়া রইছেন কটা 3টা। 27 শেষ 3টা। আচ্ছা, রাসূলের ফরমান মক্কা থামাইতো পারতো না, আর মদিনা শরীফ হইয়া দাজ্জাল থামাইতো পারতো না। শুনে আল্লাহর হাবিবে ফরমায় মদিনার চতুর্দিকে ওয়াল হয়ে যাইব। 2017 থেকে যাচ্ছি ওয়াল শুরু হয়ে গেছে, দরজা আছে। এখন গেট এখন বেশি। তখন সব গেট বন্ধ হইয়া মাত্র 7টা গেট রইব। হবে 7 গেট। 7 গেটের 10 সাইড ফিরিস্তা হল ফারাদার, তারপর দাজ্জাল গিয়া হামানি সম্ভব না। তোমার দুশনবাদ দাজ্জালে তো বলতে হবে নি, কোনো জায়গা বাকি রাখতো না। আইও মানুষের সামনে আইয়া হইবা আমারে আল্লাহ মানিয়ে দাও, মানে পারবানি ই মানতে নাই। এক দ্বারা বেশ আর এক দ্বারা দুজক মানলে তার বেশ তো আর মানুনাতে আগুন লগে দিয়ে ও ইমানি পরীক্ষা হইব। এদিকে আল্লাহর হাবিবে ফরমায় দাজ্জালে দুজক যেখান লইয়া আইব ওখান বেস্ট হই যাইব, আল্লাহ ওখান রে বেস্ট বানাই দিয়ে যাইবা। আর দাজ্জালে দুজক যেখান আনবো ওখান রে আল্লাহর জাতি তার দুজক রে তার বেস্ট রে দুজক বানাইবার, তার দুজক রে বেস্ট বানাই দিয়ে যাইবা। ইব্রাহিম को आग में डाला, नमरूद शैतान उसी आदर बनाया, अल्लाह गुलिस्तान। हजरत इब्राहिम আলাইহিস সালাম রে নমরুদে আপনি চলাইছিলেন। ফসল জগৎ বুঝে দিছেন কি আপনি না খারে জ্বালায় না লুয়া গালিলায় আল্লাহ রিদুতে মানু রুইতা একটা ফসল বুঝছেন আল্লাহ এর বের করে দিছে। তো ফারমাই না বাতা না আরো যারা তারে মানবা তারারে বেস্ট, আর যারা মানতা না তারারে দুজক দেলাইব। সাহাবায়ে কেরাম হলে জানেন ইয়া রাসূলুল্লাহ এমন যুগ যে যুগের মানুষে আপনারে দেখতো না। এই সময় এই জমিন খাঁটি মুমিন হল তাকবানি বলে জানি রাখো আমার খাঁটি উম্মত হল জমিন তাওয়া দাজ্জালে আল্লাহ বানিয়া ঈমান আলাইতা নাই
তারা তার দুজহ হামাই যাইবা তার ব্যস্ত যাইতা না হাঁটি একদল রইবা হাঁটি একদল রইবা যেদিন আইব মাত্র 40 দিনের সমস্ত পৃথিবী ভ্রমণ 40 দিনে আবার আখিয়া গাড়ি না খানাই বাজার যাইতে পিটিত মশা তখন গুয়ানি যে আগে পিটিত মশা না হলো একদিনে দিবে হ্যাঁ আরে গরু ফিরতে ফিরতে ট্রেনও তুলিয়া দিছ কুম্বিকা গুয়াহাটি যাইতা তুমি 12 গাড়ি তুলতে না উঠতে হয় হেরা গিয়াছে দাজ্জালের সমস্ত পৃথিবী কিভাবে ভ্রমণ করব উপরে দিয়ে গেলে তো মানুষ হইতো না রাস্তা হয়ে ঠিক আল্লাহ কামাল হাকিমের দিন এই পরিমাণ লম্বা বানাই দিবা 1 বছরে 1 দিন হইব 1 বছরে 1 দিন বের উঠবো আর করতে করতে 1 বছর আচ্ছা এই যে 1 বছর রুশনাবাদের মসজিদের বাজে কোন রুশনাবাদ থাকো রুশনাবাদের মসজিদের ইমাম সাহেব একদিনের বেতন দিতে না 1 বছর না না একদিন রোজ যারা রোবার কাটে রোজ তারা একদিন নামাজ হক করতে দিনে রাইতে তো 5 ওয়াক্ত না খাইবা হওয়া 1 বছর 3 বারে খাইবা তে বেতন হওয়াইতো নামাজ কিলো কারণ বের উঠবার সামান্য আগে 1 ঘন্টা 20 মিনিট বা 22 মিনিট আগে ফজর আরম্ভ হয়ে সূর্য উদয় বাদে সূর্য উঠার বাদে ফজর জাতিয়া উত্তর ফললাম ফজর উদয়লাম সূর্য উঠছে যত সময় 2 ভোর হইছে না তত সময় চোরই বলি এদিন তো 2 ভোর হইতে 6 মাস তখন সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ দিন আপনার কাটি উম্মত হল জমিন তাকওয়া বলে তাওয়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে খামাইব নি না আরো বেশি পড়া লাগবে বলে না 5 ওয়াক্ত নামাজে হইতো না সারা 1 বছরে 5 ওয়াক্ত নামাজে হইতো না ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে নামাজ কিভাবে পড়বা বলে আমার উম্মতে দিন আন্দাজ করে করে নামাজ পড়া লাগবে দিন আতর গড়ি খাওয়া লাগবে বুনিয়াছে এখন দরকারও না একবার দরকার আসলে এখন দরকার না কতটা বাড়ি আছে বা মসজিদ মাইক আছে হইবা ইস্তার করোনা একটা হইবে না আগর মানুষ রোজা হইতো কিনা সাল চলা বার হইছে খালি ইস্তার আর কোনদিন ইস্তার করার বাদে বাদে বেল উঠে ও তেরা উঠে খাইলাম বাদে উঠে যায় বেল এখন তো ইরা না তো সাল চলা বার হয়ে গেছে সাল চলা বার হয়ে গেছে না খাইলাম রোজা হইব নি বলে হইতো না এখানে এমন একটা জীব এই জীবের সূর্য দেখতে পারে না যত সময় বেল পড়ছে না বার হয় না ইস্তার বেল ফুরিয়া আছে আবু ইস্তার উঠেছে না এটা মানুষের রোজা লাগছে লাগছে এ ফজর নামাজ পড়ার বাদে 8 ঘন্টা পড়িবে সেইবে 8 ঘন্টা পরে জোহর আযান 4 ঘন্টা পরে দিবে আসর 2 ঘন্টা পরে মাগরিব আর 2 ঘন্টা পরে কোন নামাজ এশার আর 6 ঘন্টা পরে ফজর আযান দিবা রোজা ধরা লাগবে না রোজা তো 1 বছরে 1 রোজা কিলা ধর্ম আর গরিবে চাইয়া তো 1 ঘন্টা রোজা রাখলে হইছে বুঝলা কেন রোজা লাগতো না ওই দেখতে হবে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম রোজা যেগুলো রোজার সান হয় আপনার ওই রোজার সহজ জায়গা তো না রোজা ঈদর সান কোনো জায়গা বাকি নেই সব রোজার সান দুইটি একটু বেশ সম্ভবে 2 দিন ফাঁক থাকে রোজার একটু ফাঁক নাই এরা রোজা ধরতে গেল রোজা ধরা লাগতো না বলে এখানে রোজা ধরা লাগে শর্ত হইল সান দুইট ফামান শাহিদা মিনকুম শাহওয়া ফালিয়াসুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মদিনা শরীফের মক্কা শরীফ দাজ্জাল ইয়া ঢুকতো পারতো না ও আলোই যাইব 7টা গেট তার ওই গেট হলো ফিরিস্তা পারাদার তা হওয়া পারবনি এত বড় জায়গা কিন্তু ভিড় নাই একটা জায়গা আছে এই পরিমাণ ভিড় প্রত্যেক মানুষের চায় ও জায়গা খানো 2 রাকাত নামাজ পড়িত কি অত ভিড় কি আর বাকি ভিড় নাই আল্লাহর হাবিবের রওজা মোবারক এখানে আসল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা
আর যেখানে আল্লাহর হাবিবের মিম্বর শরীফ মিম্বর রাখা আসলো 3 সিঁড়ি দিয়া ও এর মাঝখানে এই পরিমাণ বীর মানুষের সায়ন 2 রাকাত নামাজ পড়িত পড়তো 12:30 না কেননা আল্লাহ রাসূলে ফরমায় মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমার রওজার আমার মিম্বর মাঝখানে জায়গায় কেন হইল বেহেশতের টুকরা যত বেহেশত হইছে মানবাইনি ইনো যাবার বাদে সারায় মানবাই ব্যস্ত টুকরা ভাইতে আসলো মক্কাবাসী মানুষে যে পাইল মদিনার মানে সেনেই কেন ব্যস্ত টুকরো হইল রে আল্লাহর হাবিবের যতটা হুজরা আসলো আমরা মা আসলো একলগে 9 জন কত 9 জন গোর আবার মসজিদও লাগাইয়া 9 এখানে হতারা 9 নম্বর আমরা থাকলেও যে হুজরা আল্লাহর হাবিবের তশরিফ রাখতা মিম্বর মেরা যেখানে আছে নামাজ যেন পড়াই আল্লাহর হাবিবের কদম রাখি রাখি মেরা গত জীবনিতা আবার নামাজ শেষ করি আমরা মা হলোর ঘর হইতে ওদিকে যেটা সবচেয়ে বেশি কদম মোবারক আল্লাহর হাবিবের এই জমিন বস করি যার কারণে কনভেস্ট টুকরো হয়ে গেল গিয়া কে টুকরো হইছে বেস্ট ফাইতো আসলো রে আইলাকে ও হুশ করি আমরা যে কোন মারবাইটা না ওয়াজও যায় না আগে আমার সবাই শুনি হ্যাঁ সব জানে না খালা দুটো টুকেশ নেই মাটি কুইয়া কি এগুলো এটা মানে বাংলাদেশ এদের তো কাউ কি কোন সময় কোন বইটা মারবা কিতা ভালোই তোমার জীবনও বড় মাটি কুড়িয়ারে বা 10 মারবা মাটি কুড়িয়া বানা লিখছে উপর মুখা নাই হসলা আর সুশরীয় তুমি তো একটু ধরে না বাবা বলে বাজার থেকে খরচ করে কি না খাওয়াইছো এই যে খেরসের বোতল দিব খালা খেরে দলা নাই এগুলো দিলা না এগুলো যে খরচর হলেই তো বান্ধিয়া এরা হইলেও যে চিনির মশা লই নিতা ফানোর ফানিয়ে সারা চিনি হল কত কষ্ট করছো এগুলো এটা মারি বান্ধিছ তাতে খামো লাগছে কোন সময় কোন বস্তু ইটা মারবা মারার বাদে জীবনের বরাটা শেষ হইব মক্কার মানুষে ব্যস্ত টুকরে ফাইতো আসলো ফাইছে কি মদিনাবাসী মানুষে মক্কা তেমন জায়গা নাই যে জায়গা দিলা বীর করে মানুষে নামাজ পড়তো যখন 7 চক্কর দিলাইব আর পরে সোভা মারোয়া দৌড়াইতো তখন 7 চক্করের পরে 2 রাকাত নামাজ ওয়াজিব হয়ে গেছে পড়বা লাগে খানো পড়িতো বলে ইব্রাহিম মুসাল্লা ভিতরে হামাইবার জায়গা নাই লাশ দিয়া বেড়া কদম মোবারকর চিন দেখা যায় যে কোনো জায়গা আশেপাশে পড়লে হয়ে যায় প্রতি জায়গা ভাবনাতে হরমর ভিতরেও গিয়া পড়ো কিন্তু মদিনার এই জায়গা ব্যতীত কোন জায়গায় আল্লাহর হাবিবের ব্যস্ত টুকরা ফরমাইলা না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হাবিবের জন্য কোন জায়গায় মক্কায় হিজরত করে অন্যত্র যাওয়া লাগলো যেখানে ওর নাম হয়ে গেল মদিনা 102 নম্বর শর্ত ছিল সে মাটি যে খানো হইত আমরা যাজারে কবরিস্তান আছে নেই আছে আল্লাহর নবী হল কোন জায়গাতে দফন হইবা যে জায়গাত নবীর ইন্তেকাল হইব জায়গাতে ডুলাইতে ভাতে নিহন কবর বানানি লাগবো 200 তেজা হযরতে ওসমান গনি এত বড় সওয়াব পাইয়া সেনে নেই না প্রথমে দেখা লাগবে এই সওয়াব আল্লাহর হাবিব রাজি আছেন না না নবী খুশনি নবীর তো ইয়া সওয়াব না দেখিও নবীর নিয়ম সারিয়া সওয়াব নেওয়া লাগবে না বস্তা বস্তা বলিও না হলো তো বস্তা দিকে তো তোর বস্তা দিক বেদ বলিয়া লাগছিনি এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেছে একদল মানুষ আছেন খবর উড়ারা বিসা গিয়া কইছেন ওসমান গনি মদিনা মক্কা যাওয়ার বাদে মক্কার মানে তানে শহীদ করছেন কাতল করে দিছে সাহাবায়ে কেরাম হলে যেমনে হচ্ছেন লাভ দিয়ে উঠেছেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ ওসমানের বদলা লইছেন একটা কদম করে দি দিতাম না দক্ষিণে দি যাওয়া লাগবো
কোন মায়ের ভূতর অত বড় সাহস হইল আমরা উসমান রে কাতল হল চলো দিতাম 1400 বা 1500 আল্লাহর হাবিবে ফরমাইলা তুমি দেন যাইতে বলে হা বলে আমার হাতে বয়ত করই কইল বয়তে জিহাদ তখন একটা গাছের নিচে ওই আল্লাহর হাবিবে সমস্ত সাহাবায়ে কেরাম রে কেরামের হাত আল্লাহর হাবিবের হাত মোবারক রাখলা সারা হাত কিনা রইল যেভাবে আমরা পাগড়ি ধরেন সারা মানুষ হলা সারা হাত দিয়া ধরলা আর আল্লাহর হাবিবে বয়ত করাইলা আল্লাহ কামল হাকিমিনে জানাই দেন আমার হাবিব লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাস শাজারা তাহতাস শাজারাতি ফা'আলিমা মা ফি কুলুবিহিম ফা'আনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহাম করিবা আল্লাহ খুশি আল্লাহ হযরত আমি খুশি মুমিন হলো বুঝি যারা গাছর তলে বইয়া আপনার হাত রাখে বৈঠল এর কারণে এর নাম হয়ে গেছে বৈতুর রিদওয়ান কোরআন শরীফ উঠে গেছে আল্লাহর হাবিবের হাত সাহাবায়ে কেরাম হলে হাত রাখিয়া বৈঠরা আর এই বৈতর রূপে আল্লাহর সন্তুষ্ট হয়ে গেলা এখন ওসমান এই বৈতর তো শরীফ না আল্লাহর হাবিবে ফরমাইলো সাহাবায়ে কেরাম হল তুমি দেন জানি রাখো হাজা ইয়াদ উসমান মহানবী হযরত উসমানের হাত আর আমার হাত আমি আমার উসমান রে বৈতুর রিদওয়ান শরীক করিয়া বৈত লইলা ও উসমান তুমি আল্লাহর হাবিবের রাখিয়া সব নেওয়া দাজি বুঝলে না নবী তুই সব নিতাম নাই তোমরা সব নেওয়া আমি আইছি না এর কারণে আল্লাহর হাবিবে তোমারে বৈতুর রিদওয়ান শরীক করলা তুমি যারা বলে রে ভাই কেন আল্লাহর হাবিবের মতিলা নাই আল্লাহর নবীর ফতিলা দেখাই নাই আমি যে তো নেকি নিতাম না আল্লাহর হাবিবে তোমারে গ্রহণ করবানি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও 309 হিজরি তে বেটা বারইল তার নাম হইল আবু তাহির কেরামতি নবীটা কি ফরেজ গাড়ি তুলা বাড়ি বারইয়া হইল পৃথিবীর সারা মানুষ মুশরিক হয়ে গেছে কি বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় আমার ডর লেখা আসলে আমার ভিতরে থেকে সরে গেছে আমার উম্মতে কোনদিন শিরকি করতা না নইলেও শিরকি হইছে না নবীর উম্মতে শিরকি করতো না আমার এই ডর হয়ে গেছে ও কথা ডর রইছে মালর কারণে দুনিয়ার কারণে নড়াচড়া করব এবার দেখা সারা মানুষ মুশরিক হয়ে গেছে বলে কিভাবে আল্লাহর লগে আরেকজন রে লাগাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইবনি না লগে একটা লাগো হে হয় বাবু হাঁটো খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা এই কথাটা মানে না সারে না এরারে ধরো আর কাতল করো আর দড়ি দড়ি মানুষের নয়া কলিমা পড়া হইবাজও খাটিলাও ওখান হয়েছে জানি এর বাদে 916 হিজরি মক্কা আক্রমণ হলো হজ বন্ধ হয়ে গেল এবার হজ বন্ধ হয়েছে না 10,000 মানে খরচ 10,000 মানুষে হজ করছে চিরতরে হজ বন্ধ হচ্ছে তো তার মন হইতে হজ বন্ধ হলো মুক্তদির বিল্লাহ বাদশা আসলা তখন ইন হাদামা জুন্দু মুক্তদির গায়রা মারওয়াতি কয়েকবার তালবে যুদ্ধ হলা পরাজয় হইয়া গেলা আপনি যে পরাজয় হয়ে গেলে যে আপনি বাতিল হইছেন এটা কোনো শর্ত নাই মক্কার গড় এমন ভাবে আক্রমণ হলো হজরে আসর পর্যন্ত হইয়া গেল গিয়া রইছেনি জমিন এটা নয়া নয়া হিন্দু হল বাড়াইব তল হল বাড়াইব এও কথা শুনিও কইও যদি মানিলে মেসা বলতে কলিমার বল চলিতে না কলিমার হিবাজু সামনে হইব নি
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিইতো না হওয়া লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মানুষে বড় বনফলে যদি কোরআন শরীফ থেকে হাঁটা যাইবনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেহেশত যেখানে লেখা আছে হাঁটা যাইবনি, আরশে মুআল্লাক লেখা আছে এটা হাঁটা যাইবনি না। ইনতাকিয়া সোনার তখতার মধ্যে লেখা রইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমানে আল্লাহর ঘর যেখানে আছে ঘরের ফাউন্ডেশনের নিচে একটা পাথর আছে, যে পাথর লেখা রইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমি আপনাদের সামনে আয়াত পড়েছি। আল্লাহ আমরা যখন মরা মাটি দেওয়ার যাই, যাওয়ার পরে মসজিদের মেসাবে একাইছেন 3 বার দিতাম, পরে আমি একাইছেন মিনহা খালাকনাকুম একবার, ওয়া ফিহা নুঈদুকুম 2 বার, ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এখনো পড়ে আরেনি মুস্তাহাব তুলা না, দোয়াতে যতগুলো হয় যতগুলো জায়গা অতগুলো মইতর মাথার দিকে দেওয়াটা ভালো। এগুলোর অর্থ কি আল্লাহ কইতরা মিনহা খালাকনাকুম, ও মাটি থেকে আমি তোমরা বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার ঘুরিয়া ওখানে হইবা। বাসিবার কোন হক নাই। বুখারী শরীফের হাদিস, এক বেটা বুড়ো হয়ে গেছে, বুড়ো হইতে আর বাঁচবার নাই, কয়েন জমাইয়া কইছে আমি তোমরা কেমন বালা বাবা পৌঁছাই। কইতে বইলা তুমি তো আমরা খুব ভালো এটা হইছি ওটা দিলেই দিতে দিন, না দিলে তো বেড়া লাগবে বলে বালানি বলে তোমরা এক কাম করো, আমি ওসি করি আর আমি মরার পরে তোমরা আমার খবর রাখিও না বলে খেনিতে থাকবো। আমি জীবনে কোনো বালা কাম করছি না, নেক কাম করছি না, খবর রাখবাই আমারে আল্লাহ ভাই দেইবা, তার সামনে নিয়ে আমারে সওয়াল করাইবা, আমি উত্তর দিতাম পারতাম না। হে বাবা মরার পরে তো মাটিত রাখা ব্যতীত কোনো ব্যবস্থা নেই, আমরা কিতা করবো? তোমরা লাকড়ি আরো তাকে আনিয়া রাখো, আর আমি মরার পরে আমারে জ্বালাইলেও, জ্বালাইয়া সালি বানাইয়া 2 বার করিলেও, করিয়া একবার দিও বাতাসে আর একবার দিলাইও ভানিলে। ইটা এখন করিয়া ঠিকই এখন নাই তো হতেছিল ঠিকই আমি ফললেও না, ঠিকই ভানি থইলেও শেষ রইব বাচ্চা সাথে ঠিকই সুকার পানি খাইয়া আর বাদে মিলব নি। মরছে মরার পরে খান করছেন পয়েন্টে 2 বার করিয়া সালি এখান অকুম্ব মাখিছেন, মাখিয়া 2 বার করে দেলাইছেন। আল্লাহ ভানি রে জানাইছে রে ভানি একটা সালি তুই আগে দিস না, বাতাসে হইছে বাতাস তুই একটা সালি আগে দিস না। ওটা এখান করছেন করি আল্লাহর যাতে ফরমাইছে কোন কোন হওয়ার লগে লগে ফাইয়া কোন আল্লাহর বান্দা আল্লাহর সামনে হাজির। আসলে বাড়িতে আল্লাহ বলে এটা কোন লিখি হ জিকে যাত আন্দাজ মারি দিন এসবে হতারে এখন মাইনে এখনো মাই এটা তুমি পড়া পাইলে না খেলে হয়ে যেত। হে আমার বান্দা তুই এটা হল এখানে বলে আল্লাহ একমাত্র তোমারে ডরে, আরে ডরে তোমারে ডরে। আল্লাহ কামুল হাকিমিন তার ফেরেশতারে বলে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার ফেরেশতা হল আমার বান্দারে নিয়ে ব্যস্ত দিয়া জানবার লাগি। ফেরেশতা হলে জানতে চাই আল্লাহ আপনার বান্দার জীবনে কোনো ভালো আমল নাই, নেক আমল নাই, জীবনে ওয়াজও গেছে না, নামাজ পড়ছে না, রোজাও রাখছে না, হজ নাই, যাকাত নাই। আল্লাহ আপনার বান্দারে আপনার হুকুম হইছে ব্যস্ত দিতে আমরা বাধা নাই, তোরা কারণটা বুঝি না। আল্লাহ কামুল হাকিমিনে জানাইল আমার ফেরেশতা হল ইগে যদি জীবনে কোনো আমল করে না ইগে তো আমারে ডরাই গেছে গিয়া। সবচেয়ে বড় কাম হইল আল্লাহর ডরানি। রাত 12টা 1টা 2টা আন্দাই রাত একলা আয় কত আইয়া শোনা কত খান নাইলে সেফায়া বহুত মাছ মাইছো ডরি দুনিয়া লিয়ে সহজসেনি ডরি তো জায়গা থেকে এসো ডরি লিয়ে এসো মাছ আনছো সহজসেনি দেখা লিয়ে এসো সহজসেনি তোমার কতবার নিছো কি সহজসেনি নে গুল নিছে কি সহজসেনি নাইলে ফসিল বিচে ফাক্টর হারাই দিছে 12 তো আপনারা এখন খুশি না হলো আগে তো আসলে ওজনে
এবারে তার পুরা মারিয়া ফাত্তর লাগেনি 3 মন হইব না কতছেন হল্লায় না খেলে এখানে হল্লায় না হঠাৎ তার মনে পড়ছে আমার আল্লাহ তো আমারে দেখিয়া আল্লাহরে ডরাইয়া যদি এমন গুনার খাম পাইছে বাদ খাম পাইয়াও যদি আল্লাহরে ডরাইয়া মানুষ ফিরি যায় আমি হইয়া না আমল হইয়া ব্যস্ত যাইতে পারতেন এইলা খাম যদি করিলাও আল্লাহরে ডরাইয়া তো শুরু কাছে গুনাহ থেকে বাদ খাম থেকে যদি বিরত হই যাও বাঁচি যাও ফিরি যাও আল্লাহ হইতে আমার বান্দার আমার বান্দির লগে ব্যস্ত জায়গা বানাইয়া রাখলা ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى হালেলুয়া আল্লাহর ডরে যদি মানুষ গুনাহ থেকে বাঁচি যায় আল্লাহ কইন আমার বান্দা আমার বান্দির লগে জায়গা ব্যস্ত আমি বানাইয়া রাখলাম তার ঠিকানাটা বেশ যে বেটা কিছু নাই করি ওগুলো বাজারত খাবারে মারলে মাতিও নেই আইলে কোনো হয় জানি মাল আছে অবস্থা আছে টাকা আছে যার নেকি বেশ হয়ে গেছে তোমার আর গুনাহ করতে ডর আছে নেকি বেশ হওয়ার কোনো বাদ নাই গতিকে সবচেয়ে বড় কাম হইল মানুষের দুইটা ডর আছে এক ডর হইল আল্লাহর ডর আল্লাহর ডর যদি মানুষের ভিতরে থাকে না প্রকৃত মানুষ হইব সম্ভব না 2 নম্বর ডর হইল হুকুমত রাষ্ট্র পুলিশ এই ডর যখন মানুষের ভিতরে থেকে সরি যায় মানুষে মারতেও ডরায় না কোন কারণে আল্লাহ তোমার বান্দার এই ব্যস্ত দিলায় বলে গিয়ে তো আমার এ ডরাই গেছে মুমিন ওয়াটা বড় হতো আল মুমিনু মান আমানা বিরাসূলিহি বিজামিলি আসমাইহি ওয়া সিফাতিহি মুমিনে যাই নবীর মানো যাই নবীর লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া দমই লইতো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতো আল্লাহর নবীরে যে আল্লাহর নবীর উপরে যে ঈমান আনছে নবীরে নবী মানি লইছে বিজামিলি আসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহর নবীর যত নাম হল আছে গুণ নাম আছে সিফতি নাম আছে সারারে যখন মানি লইব 3 নম্বর শর্ত কি হইব আল্লাহর নবীর 2 নাম হইল আসল আহমদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাকি যত নাম আছে সারা হইল উপাধি নাম ওয়ামা আ'তাল্লাহু মিন মুজিজাতিহি আল্লাহর হাবিবে যত মুজিজা হল অলৌকিক ঘটনা হল যেটা দেখাইবার কোনো উপায় নেই তা যাই দেখাইতে নবী দেখাইছেন একটা মুজিজারে যদি কোনো মানুষের স্বীকার করি যায় নামাজ পড়ে রোজা রাখে হজ যাকাত ছাড়া আছে জমাতে নামাজ আছে কিন্তু আল্লাহর হাবিবের একটা মুজিজারে যদি কোনো মানুষের স্বীকার করি যায় সঙ্গে সঙ্গে তার ভিতরে থেকে ঈমান বাহির হইয়া যায় জঙ্গে খন্দক মক্কা শরীফ থেকে যখন সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিব মদিনা শরীফ তশরিফ নিয়েছেন যত মুমিন মুমিনা হল আস্তে আস্তে সারা যখন মদিনাত গেলা 2 বার যুদ্ধ হইলে একটা নাম হইল বদর আর একটা নাম হইল উহুদ এরপরে মক্কাবাসী মানুষে বইয়া আল্লাহর গড় বইয়া তারা আল্লাহর গড় এক জায়গা আসলো যেখানের নাম হইল দারুন নবওয়া বইয়া তারা পরামর্শ করতো নবীরে কিলা মারা যায় নবীর সাহাবীরে কিলা নষ্ট করা যায় তারা বইয়া পরামর্শ করিয়া পাস করছে মক্কাত কোন বেটাই রইতে পারতে না বেটি রইতে পারতে না সারা এক লোক এগিয়া মদিনা আক্রমণ করিয়া সারা মারি লইতা সব বলে বলিত চলো এখানে কোনো বইয়া প্রতিজ্ঞা করছিল এই খবর খান গেছে মদিনা শরীফ সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবে জমাইয়া হইল সাহাবীও হল হোসাই এখন ঈমান রে কিভাবে রক্ষা করা যায় কিয়ামত পর্যন্ত এই জমিন মানুষ এই বাইতারে ব্যস্ত রূপে দেখাইব তোমরা হোসাই এখন কি করা যায় কিভাবে রক্ষা করা সারিত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি হইল ফারস সাহাবায়ে কেরাম মধ্যে তো বিদ্যুৎ বয়স্ক আর কেউ নাই এই হইলে আছে আমরা কাম করি খন্দক ও যে খন্দক কোন দিনও খন্দক যে ভাই এইটা হনো বানাইলি তা মাটি দূরা শুন
লম্বা হলো ওই তো ফাল মারি এই তো পারতো না এক মানুষ ফাল দিয়ে খাওয়া যেতে পারে 12 পারে না নি এবার মাথার উপরে দিয়ে ফাল দিয়ে যেতে হবে দোতরা দুইজনের রশি ধরে আস্তে আস্তে উঠি মাথার উপরে দিয়ে ফাল দিয়ে যেতে হবে 12 ফাল দিয়ে যাওয়া যায় তে এগুলো ফাল ওই তো 12 উপরে 13 আর নীল হলো ওই তো ফুরকি লাগান ফুরকি কাটি তোলা থেকে ভাঙিয়ে পড়ে যাইব ওলা ওই তো সেও তোলে পড়তো না যদি সেও পড়ে যায় আজ মসজিদে রাখতে মাদ্রাসায় রাখতে আমরা মাটি কাটা লাগতো না খন্দক বানানি লাগতো না হে আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলো এখন খন্দক করে হাম হতরা রসুন আলাদর মাটি না ফাটতো বালি বেশি ফাটতো সাহাবায়ে কেরাম হলে মাটি কাটিতরা আল্লাহর হাবিবের সামনে রাসূলুল্লাহর চেহারা আমার বেসাই সাহাবায়ে কেরাম হলে শের বড় কেন না পালক থেকে গাছটা নিয়ে আনতেন ও নাখা লাগাই দেন এটা কি তো করেন হ্যাঁ কইলে শক্তি বাড়ে না সাহাবায়ে কেরাম হলে ফরমায় নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা আরবিতে আমরা আল্লাহর হাবিবের হাত মোবারকে হাত রেখে বয়ত করছি জিহাদর বয়ত যতদিন আমরা জমিন ও তাবলীগ জাতীয় জিহাদ খাম আমরা করিয়া যাইব আল্লাহর হাবিব শুনিয়ে জানেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় শান্তি দুনিয়ার শান্তি এটা চির শান্তি নাই কবর যাবার ঘরে পরকালের শান্তি পাইলো ওটা চির শান্তি গোভালো শান্তি নেই এর চেয়ে শান্তি নেই কবর যাবার ঘরে শান্তি যদি ভাই না আল্লাহ আমার মুহাজির আর আনসার বলে আপনি মাফ করে দেও মাটি কাটি হঠাৎ একটা পাথর বাহির হইল পাথর বুঝলো বড় বড় ওরে বয়স হযরত ওমর কেমতি মাল্লা ফিরাই দে হযরত জান মারে ফিরাই দে 1000 সাহাবায়ে কেরাম হলে কেবা দিব একজন বাদে আরেকজন কেমতি দিবাড়ি ফিরাই দে হতা মানে না পাথর কাটে না আর এই পাথর যদি সরাই লয় না বাংকার বানানি যায় না যে শোনেন এখন তো ইংরেজি আপনার বাড়ির সামনে বানাইছি বাংলাদেশে ও এগুলো তো আমি আমার রক্ষা করবো লাগে ইসলাম রক্ষা করবা 1000 সাহাবায়ে কেরাম হলার গেমটি যখন ফিরাই দিলাইছে আল্লাহর হাবিবের খেদমত সারা দিয়া হাজির হইয়া জানাই ইয়া রাসূলুল্লাহ এমন একটা পাথর বাহির হইছে খারুর গেমটির বাড়ি মানে না উদালর শের মানে না এখন এই পাথর যদি ভাঙ্গা হয় না সরাই লয় না ভাঙ্গার বনে না সারা জমিয়া কার কাছে রাসূলুল্লাহর কাছে যান জায়গাটা আটকন ছুটারা দে তুমি নি ছুটারা দে কিয়ামতের দিন একেবারে দিগর নবী ওগুলোর কাছে আমরা সামনে যাই মরে ইয়া আদম আপনি আমরার বাবা আপনার আল্লাহর জাতে তার কুদরত দি বানাইছে সারা ঘরিষ্ঠ ফল দিয়ে আপনারে সজিদা ভরাইছে আইজ আমরা এত কষ্ট করিয়া মাথার গাম খাও তোলা হয়ে যা সাঁতার কাটিয়া মুখে দিগাম আমার বাহিরের শরীরও খাবার নাই জুতা নাই নেঙ্গা কোন ছায়া নাই ইন্নাকুম মাহশুরুনা উবাতাম আও স্যান্ডেল নাই জুতা নাই শরীরও খাবার নাই মুসলমানি দেব হইছে না ও বাবা আপনি আমরা সবাত খানে হওয়ার ঘর ইলা কত সময় দাঁড়াইতাম আর আয়টা হই যা মানবানি না আমি না তোমরা যাও বিনুয়ালি চলো সারা ভাই না একেবারে করে সারার বাদে হযরত ঈসা আলাইহিস সালামে হইব আমি ফাস্তাও নাই আদম আলাইহিস সালামে ফরমাইবা লাস্তু হুনাকুম আমি এই ফাস্তাও নাই আল্লাহ কি পরিমাণ রাগান্বিত হইলে কোনদিন রাগান্বিত দেখা গেছে না সারার বাদে ঈসা আলাইহিস সালামে হইবা কার কাছে যাওয়া ফিরি জবানার নবীর কাছে যা সুতাই তো রে তুমি নি সারায় খানা দিবারে জিয়া রাসূলুল্লাহ ইনো যাওয়ার বাদে লগে লগে আল্লাহর হাবিব সরিয়া ছড়িয়া খান আর বহওয়া
আল্লাহ ফরমাইবা ও আর হাবিব মাথা উঠাও কিতা হওয়া লাগে হো ওরা আমার উম্মত রে আপনি মাফ করে দিও আমার উম্মত ছাড়িয়া দেও আল্লাহর হাবিবে মাথা উঠাইবা প্রথমবার ৭০,০০০ মানুষ আল্লাহর হাবিবে আনা হিসাবে বেশি বানাইবা সুবহানাল্লাহ ছুটাইয়া দেয়া হে রাসূলুল্লাহ সেও ছুটাইয়া দিবা নাই মরার বাদে কবর যখন আমরা রাখইব ফিরিস্তা হলে আমরা ইয়া সওয়াল করবা বইয়া না উঠাইতি না বইয়া বড় জায়গা তুই না এটা আল্লাহ বড় করবা তুই তেল বাসকে রাখি এর মধ্যে আসে না খাবনো রোদা বান্ধবেন ঘরে বান্ধিবেন একটা বাতাসে উড়ে দিতে হয় বান্ধিবেন দৈত্য না ছুটাই দিতে হয় ছুটাইয়া দিতে হয় আল্লাহ খবর বড় করতে হবে বান ছুটাতে যায় ও বানিবেন কি এক গাইড এক কথা না দুগু গাইড বিজা তেনা গাইড ছুটি দিছে এটাও দেখলি না বিজা তেনা এখন খালি গাইড দিও কোন বাবা রওনা তো পারি আর বিজা তেনা গাইড ছুটি নি সেই গাইড ছুটাই দিতে আল্লাহ ভালো না খবর বড় হইব বলা বড় হইব চৌকে দেখতো না ও পরিমাণ কোন সময় পরীক্ষার বাদে আগে না রেজাল্ট আগে হয়ে যায় বাদে পরীক্ষা ঘামাইবনি প্রশ্ন আউট হলো কত পরীক্ষা এবার বাতিল শুনি পরে বড় হইব পরে একলগে চতুর্দিক থেকে ইয়া মাটিয়ে সিভা মারব বেটিনতে আগে বুড়া বেটিনতে হইতে এখন আমার চন্না বুড়া বেটিন তোর দারো মানুষ যায় না মার দুধ যে বুড়াই খাইলে খফালে দিই বাহির হইব একটা ফাতিয়ার ভিতরে হামাইব ওলা চাপ ইয়া রাসূলুল্লাহ আমরা এটা কিভাবে সহ্য করব বলে জানি রাখো মা তার ফুয়া বা বুড়িরে কুলরে ওলা সিভা মারেন কান্দেনি মুশকিল আছে আমার খাঁটি উম্মত হল যারা হইবা তারা সিভা মারব বুঝু হইতো না সওয়াল করইব তোমার রব কে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা তোমার রব কে রব তেরা কোন है তোমার রব কে আল্লাহ ওয়া মা দীনুকা তোমার দিন আমার নাম দ্বীন ইসলাম তোমার নবী কে রাসূলুল্লাহ এনে সিনসনি ও আমি রসুলাবাদর আমসরার ও আমায়ও তা আমায়ুল্লাহ গিয়া হাজী মুজুল আলী সাহেবের কথা কো ছুটি তো মানে তানে ও ঘুমিয়ে চিনি না কিন্তু আন্দাজে নামনি হয়েছে এখন তোর মুখে আর কথায় মিল আছে কিনা কেননা আল্লাহ নবী মানতে হইলে আমল করে দেখাইবার কোনো অবত নাই নামাজ রোজা নাই এমন একটা ব্যাপার যেটা লুকাইল মুমিন আনিয়া দেখাই লইব ওয়ামা হাজার রাজুল ফেসিনসনি আল্লাহর হাবিবে যখন সিন ভাইব সিন ভাবার লগে লগে হইবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার ফেরেশতার হইল আমার বান্দার কবর ওর নিচে বেষ্টর বিছনা বিছাই দে আগে আল্লাহকে হইল দিন কে হইল কোনো ভাষা নাই এখনো ভাষ নাই নবীর সিনার লগে লগে আল্লাহর নবীরে যখন আল্লাহর হাবিবের উম্মতে বেটা হো বেটি হো সিন ভাইবা হয় সিন হওয়ার লগে লগে হইবা কবর নিচে বেষ্টর বিছনা বিছাই দে ছুটাইয়া দে রাখে আখেরি জওয়ানার নবী এর আগে ছুটাইয়া দে রাখে ওসই সমস্ত সাহাবায়ে কেরাম হল যখন আল্লাহর হাবিবের খিদমত হইয়া জানাইলা কতজন 1000 হইলা আচ্ছা আল্লাহর হাবিবের তশরিফ নিলা নেওয়ার পরে গেন্তি দর্শন করিয়া তুলা মারিয়া যখন আল্লাহর হাবিবে হাতর বাড়ি মারলা বালি জেলা উড়িয়া যায় ওরা সমস্ত সারাটা পাথর বালি শেষ হয়ে গেল সুবহানাল্লাহ এই নবীর এই মুজিজা এগুলো মানতাম না যদি কেউ স্বীকার করে নবী মানা হইছে না ওয়ামা আরাকাল্লাহু মিন মুজিজাতিহি যত মুজিজা আল্লাহর হাবিবে আল্লাহ দিয়া দিবেন সারা মানা লাগো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 সাহাবায়ে কেরাম হলে দেখলা আল্লাহর হাবিবের পেট মোবারক ও ফাত্তর বান্দা আই কতজন আমরা বইছি পেটও ভাত নাই ফাত্তর বান্দিয়া মাদানে খাইছি না বিয়ালেও নাই বিয়ানেও নাই ইমান রইব নি বেগরও দেব আপনারা কি বলতে তো
ফাতর খেনে বান্ধিলা আল্লাহর হাবিবের পেটও কোনো খামি নাই। আর আপনারা জানা আছে যেগুলো জোরের খাম হলো খমর কচ্ছু বান্ধিলে একটা শক্তি মিলে। হযরতে জাবিরে দেখে ধৈর্য ধরতে না পারিয়া বাড়িতে গেলা গিয়া আল্লাহর হাবিবের খেদমত হইয়া ফরমাইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সামান্য ইজাজত দেখো আমি একবার তা বাড়ি থেকে যাও। বাড়িতে গেলা গিয়া তার বিবিরে যে বেটি বিয়া করছেন হইলা আমরা কোনো খানি আসেনি বেটি হইলা দমল গেলা গিয়া বেটিন চলে হইবা সকলে এখন আছে কিনা দেন না চাও আগে তো ফেটু এখন তো বাড়ি গেছে দিবি আচ্ছা ফেটু দি 2 ফেটু না 3 ফেটু ফটান দি কইনি নেন বেটে লইলা না লইয়া আমি গুটি আছে ওর আড়ি নে সুঙ্গায় গো মুঠি কাকো কইছে খামা আগে তো হইছে জায়গা আর আইলা আপনারা কইছো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না তো সব দিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড় কোনো হানি আসেনি ব্যবস্থা আসেনি সাহাবীর নাম আসলো জাবির রাদিয়াল্লাহু আনহু বিবির কইলা তোলা তোলো যে গোতে নাটা তৈ নবুয়া সাইয়া কইলা সামান্য আটা আছে আল্লাহর রাসূলের দাওয়াত দেওয়ার লগে একজন নাইলে দিছে সেটা হজর ঠিক এখন ভাত রুটি হালুকনা খাওয়া যায় হে রে তাকে না তো হুকনা পানি দিব না তাহলে আই আমি তো লড়ে নাই বহরে বাচ্চা বাট লোক জব হরিয়া খালিলা খালিয়া হান্ডি কুয়াইলা খায়ও নাই মারিলা যাও আল্লাহর নবীর দাওয়াত দেও আল্লাহর হাবিবের দাওয়াত দেওয়ার লগে হইও একজন কিংবা তো দুইজন এর চেয়ে বেশি না ফুট অনেক বাড়ির দাওয়াত দিয়া আপনি বাজে থেকে দেন আদম খাবারই লাগবে না লেচা আইসে নেই আল্লাহর হাবিবে খানে খানে ফরমাইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমার আহলিয়া আপনাকে দাওয়াত দিছেন আপনি আর আপনার লগে একজন কিংবা তো দুইজন আল্লাহর হাবিবের সমস্ত সাহাবায়ে কেরাম হলে দম লাগাইয়া কইলা সারার দাওয়াত জাবিরের বাড়ি দাওয়াত কজন 3 বাড়ি সই বেশ নাই 997 জাবিরে কইলা জাবির তুমি বাড়ি যাও খাই যেখানে বানাইছই নকই আমি যত সময় আইছি না রুটি বানানি লাগতা না গোষ্ঠী কেনকিটা করছো বলে হান্ডির উপরে খরা আছে না আমি যত সময় গেছি না এগো উপরে থেকে ডাক নিয়ে সরাইও না আল্লাহর হাবিব যখন হযরতে জাবিরের গরুত সিমিলা সামান্য মুখর লহবার হইয়া খাইত রাখি দিলা আর বেটি দুইজন রে কইলা রুটি বানা আর আরেকজন রে কইলা তাও দাও পুরো গাড়ি না আমি দিকে সামান্য লব দিয়া করিয়া রাখলা রাখিয়া কইলা 10 জন আও খাবাইলা 10 জন রে আরো 10 এইভাবে 10 জন করে খাওয়া নিয়ে আরম্ভ হলা 1000 সাহাবায়ে কেরাম হল পেট করিয়া খাইলা খাবার ঘুরি দেখা যায় যে রুটি আসলো যে গোশত আসলো এটা হইয়া গেছে কমছে না সুবহানাল্লাহ এটা হলো মুজিজা রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যদি আজ পর্যন্ত ওনার বাদে যদি কেউ সন্দেহ করে মানে না এই ব্যক্তি মুমিন হইতে পারত না হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লিয়া সফর থেকে যে রাতে জায়গা তাহা লাগছে হুজুর বানি নাই এই সময় তায়াম্মুমের আয়াত নাযিল হইছে না হইলে একটা পানির পাত্র আনলা আনার পরে হাত মোবারক রাখলা ডাইনা ত্রা সইল রাখার লগে লগে দুই আঙ্গুলের পাশে দি পানি বার নিয়া হই গেছে গিয়া সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবে জানায় যার ওজুর দরকার ওজু হলো খাবার দরকার খাও গোসল করবার দরকার গোসল করো যার লগে মুশক আছে মুশক বানিল আমার হাত যত সময় জাগাত থাকবো তত সময় পানি বাড়িব
এটা মুজিজা হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে খুঁজিলা আল্লাহ আমার ইবিতে পানি নাইতা পানি নাই পানি দেও ওই যে ইস্তাসকা মুসা লিকাউমিহি ফাকুরনা বুরিব বিআসাকাল হাজার পানি আল্লাহ কইলা তোমার আতর লাঠি যদি পাত্র বাড়ি মারো আল্লাহ বাড়ি মারার বাদে সোলা বাড়িছে কটা 12টা হযরত মুসা আলাইহিস সালামে তান কওরে পাত্র বাড়ি মারিয়া পানি খাওয়াইলা আমরা নবী তার উম্মতে পানি খাওয়াইতে আত্মা কি বার করি খাওয়াইলা সুবহানাল্লাহ যেগি মাত্র নাই গিয়ে হইব তারা তেলিবারে সুতান উক্কার হাতি নইল উক্কার হাতি খাওয়াইতে খালা মাটি বেয়াতে উক্কার মানে দেখলে জমি যায় তোমার আত্মাকে যদি এরা পানি বারে অজু হইবনি খাবলো খালি অজু হইবনি হইবনি না পানি খাওয়াইতে এই মুজিজারে আমরা মানতে হইবনি না সারায় মানা লাগবো তেজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামিকুম মাতাফল সেলিমে তান দাদা দিলে কি 100 টাকা বা 200 টাকা আমার নিজুর কিতাবা হয় তান তো মা নাই আমার বাবাও নাই তাই দিছে না সারা আপনারা খাই কিতা দিতে দিকছে না ও হলানা আলী আহমদ সাহেব আইলে পাজে লইবা তোর গুঞ্জ উপরের গুঞ্জ কিছু ফালা দুধে এগুলো ধরতে মাছ মারার দেশো খালি ফলরিয়া দেশো ফলরিয়া গেলে ফুটি উঠিতে পারছে না সারা এটা দোকান দাও তুমি দিন দিল আটিয়া লইলো 50 টাকা দাও আমার ম্যানেজার বলেন পুলিশে দিছে 500 টাকা মানে নাতার বানি আমতালি তাই দিছে 500 টাকা ইয়াকু বলি আগে দিতে দিল আনো দেরি করে না